আসসালামু আলাইকুম। আমি আশফাকুজ্জামান আবার চলে আসলাম আরেকটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তারা চলুন সরাসরি চাকরির বিজ্ঞপ্তিটা দেখে আসি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে চলেন আজকের বিজ্ঞপ্তির এনে কথা বলি। আজকে আমরা কথা বলবো বড় একটা বিজ্ঞপ্তি, মানে বলা যায় বিশাল একটা বিজ্ঞপ্তি। আজকে কথা বলবো হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর একটা বিশাল নিয়োগের সার্কুলার তারা পাবলিশ করছে। প্রায় 1562 জনের একটা সার্কুলার। সেই সার্কুলারটা নিয়ে আজকে আমরা কথা বলবো। এটা এখন ভিডিও আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তাদের অরিজিনাল যে ওয়েবসাইট dgfp.gov.bd। সেখানে গেলে এই সার্কুলারটা পেয়ে যাবেন। এই যে দেখেন এখানে লেখা আছে, সেটা হচ্ছে সেই সার্কুলারটা। আমি আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, এখানে ডিটেলসগুলো পেয়ে যাবেন। প্লাস এই লিঙ্কটা ওই ডিসক্রিপশনের বক্সের ক্লিক করলে, সার্কুলার লিঙ্ক নামে এটা ক্লিক করলে এই ডিটেলস সহ ফুল ডিটেলস এখানে পেয়ে যাবেন। আপনারা ফুল ডিটেলসগুলো আমি বলে দিচ্ছি, প্লাস এখান থেকেও দেখে নিন। কারণ যেহেতু গভর্নমেন্টের একটা জব, সেহেতু ভালোভাবে দেখে শুনে বুঝে তারপর অ্যাপ্লাই করেন। দেখেন প্রথমে কি দেওয়া আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ৬ কারণ বাজার, ঢাকা ১২১৫। ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে www.dgfp.gov.bd। এর হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ধীন, রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত বর্ণিত শূন্য পদসমূহে পূরণের নিমিত্তে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। প্রথম হচ্ছে ক্রমিক নাম্বার, এরপর হচ্ছে পদের নাম ও বেতন গ্রেড জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, এরপর হচ্ছে পদের সংখ্যা, এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য, এরপর হচ্ছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ও আবেদন করার প্রয়োজন নেই, মানে এই সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। প্রথম হচ্ছে কমিক নম্বর 1 হচ্ছে ফার্মাসিস্ট, গ্রেড হচ্ছে 11 12,500 থেকে 30,230। এটা হচ্ছে স্যালারি, মানে 11 গ্রেডে। এরপর পদের সংখ্যা হচ্ছে 275টি একটা পদেই 275 জন। কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হতে ফার্মাসিতে ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল হতে রেজিস্ট্রেশন প্রাপ্ত। আর এটা আমি বলে দিচ্ছি যে এই জেলার লোকজনের আবেদন করার প্রয়োজন নাই। মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনা জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নাই। তবে এতিম ও প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই এতিম এবং প্রতিবন্ধী কোটায় প্রায় সব জেলা থেকে অ্যাপ্লাই করা যায়। আমি যে জেলাগুলোর নাম বললাম, এই জেলা থেকে আবেদন করার প্রয়োজন নেই। যদি আপনি এই জেলার হয়ে থাকেন তাহলে অ্যাপ্লাই করেন না, আপনি অটোমেটিক বাদ হয়ে যাবেন, শুধু শুধু সময় নষ্ট হবে। এরপরটা হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, গ্রেড 11 12,500 থেকে 30,230। পদ হচ্ছে 148টি। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজি ল্যাব বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি। আর এগুলো বললাম না, একবার তো বলে দিছে। এরপরটা হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট রেডিও, গ্রেড 11 12,500 থেকে 30,230। পদ হচ্ছে 2টি। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজি রেডিওগ্রাফি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি। 4 হচ্ছে হেলথ এডুকেয়ার, গ্রেড 11 12,500 থেকে 30,230। পদ একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান ও জীব বিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে স্বাস্থ্য পরীক্ষায় MPSDH ডিগ্রি। ঠিক আছে, মানে বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে বিজ্ঞান ও জীব বিজ্ঞান অনুষদভুক্ত, মানে বিজ্ঞান ও জীব বিজ্ঞান এটার ভিতরে যে কোনো বিষয়ের স্নাতকোত্তর। এরপরে 5 নম্বর হচ্ছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, এটা গ্রেড হচ্ছে 13, 11,000 থেকে 26,590। পদ 3টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহার দক্ষতা, ষাটলিপি প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ, বাংলায় 50 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে ইংরেজি 30 শব্দ, বাংলায় 25 শব্দ এবং লিখিত পরীক্ষায় ওই ষাটলিপি এবং মুদ্রাক্ষর টেস্টে উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। এরপরটা হচ্ছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, 11,000 থেকে 26,590। পদ একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক
বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ফিল্ড ট্রেনার গ্রেড 13 11,000 থেকে 26,590 একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমাজ বিজ্ঞান সমাজ কল্যাণ বিষয়ে ন্যূন পক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা। এরপরটা হচ্ছে প্রধান সহকারী গ্রেড 13 থেকে 11,000 থেকে 26,590 পদ একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা সমমানের সিজিপিএ এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এরপরটা 9 হচ্ছে হিসাবরক্ষক গ্রেড 13 11,000 থেকে 26,590 পদ 3টি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং হিসাব ও পরীক্ষা নিরীক্ষা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 10 হচ্ছে উচ্চমান সহকারী গ্রেড 14 10,200 থেকে 24,680 পদ একটি স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপর এটা 11 গবেষণা সহকারী গ্রেড 11 10,200 থেকে 24,680 পদ দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রি পরিসংখ্যান গবেষণা ইত্যাদি কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার পাবে। 12 হচ্ছে ষাটলিপি মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14 10,200 থেকে 24,680 পদ হচ্ছে 40টি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাটলিপি প্রতি মিনিটে ইংরেজি 70 শব্দ, বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ এবং লিখিত পরীক্ষায় ষাটলিপি এবং মুদ্রাক্ষর টেস্টে উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে। আমার মনে হয় আপনারা এই ডিটেলসগুলো দেখে নেন, এগুলো আপনারা মোটামুটি সবাই জানবেন। যে বিষয়টা মোটামুটি একটু কনফিউশন হবে আমি নিচের বিষয়গুলো নিয়ে আলোচনা করি, আমি আপনাদের পদগুলো শুধু বলে যাই। হ্যাঁ, তার হচ্ছে পরিসংখ্যান সহকারী 5, গুদাম রক্ষকেও 5টি, কোষাধ্যক্ষ 5টি, সহকারী লাইব্রেরিয়ানও 2টি, ইপিআই টেকনিশিয়ান 1টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর 159টি, টেলিফোন অপারেটরের 2টি, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরের 1টি, ওয়ার্ড মাস্টার 2টি, লিনেট কিপার 2টি, ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার 2টি। মানে 2টি মানে 2টি পদ, মানে পদে এই পদে। টিকিট ক্লার্ক 4টি, স্টেরিলাইজার কাম মেকানিক 2টি, কিচেন সুপারভাইজার 1টি, রেকর্ড কিপার 1টি, কার্ডিওগ্রাফ 1টি, গাড়ি চালক 34টি। গাড়ি চালক মানে যারা ড্রাইভার তারা 8ম শ্রেণী পাশ হলেই হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালক অগ্রাধিকার পাবে। ঠিক আছে। ইলেকট্রিশিয়ান 1টি, অফিস সহায়ক 404টি, এটা সব থেকে মনে হয় বেশি, 404টি। ঠিক আছে, অফিস সহায়ক 404টি। এটা কোনো স্বীকৃত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, উচ্চ মাধ্যমিক না কিন্তু মাধ্যমিক মানে এসএসসি। এমএলএসএস নিরাপত্তা প্রহরী হচ্ছে 374টি, মানে শুধু 8ম শ্রেণী পাশ হলেই হবে। নিরাপত্তা প্রহরীও 9টি, 8ম শ্রেণী পাশ হলে হবে। ওয়াচম্যান 1টি, 8ম শ্রেণী পাশ হলে হবে। কুক হেল্পার 1টি, 8ম শ্রেণী পাশে তবে এসএসসি এবার সমান পরীক্ষা অগ্রাধিকার দিবে। পরিচ্ছন্নতা কর্মী হচ্ছে 64, মানে 64টা, এটা গ্রেড হচ্ছে 20, আর এটার শিক্ষাগত যোগ্যতা লাগবে 8ম শ্রেণী বা সমান পাশ। এটা এই বিষয়গুলো আমার মনে হয় আপনাদের একটু জানার প্রয়োজন। কি যারা সরকারি চাকরিতে অ্যাপ্লাই করছেন তারা মোটামুটি এগুলো জানেন যে 25/3/2020 তারিখে প্রার্থী বয়সসীমা 18 থেকে 30, এটা অলরেডি আমরা সবাই মোটামুটি জানি। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32, এটাও আমরা মোটামুটি সবাই জানি। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না, এটা সরকারি চাকরির ক্ষেত্রে একদম বাধ্যতামূলক যে এফিডেভিট করে বয়স কমালেন তাহলে কিন্তু হবে না। সরকার সাধারণত এসএসসি পাশের সার্টিফিকেটের উপর বয়স ধরে, কিন্তু যেখানে যেহেতু আপনার 8ম শ্রেণী পাস সেহেতু আপনার 8 পাসের সার্টিফিকেট কিংবা আপনার জন্ম নিবন্ধন এই জিনিসটা যাচাই করবে আর কি। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আবেদন করতে হবে এবং অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। মানে আপনি যদি একটাতে থাকা অবস্থায় মানে চাকরিরত অবস্থায় আপনি যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার সেই প্রতিষ্ঠানের অনুমতি লাগবে আর কি। ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা 25/3/2020 তারিখে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য, মানে এই সকল ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিল হইব। ঠিক আছে, এই কয়েকটা ক্ষেত্রে
নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান ও কোটা নীতি অনুসরণ করা হবে এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিধিবিধানের কোনো সংশোধন হলে সর্বশেষ নীতিমালা অনুসরণ করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তির ১ হতে ২৯ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য ১১২ এবং ৩০ থেকে ৩৬ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য ৫৬ টাকা রেজিস্ট্রেশন ফি। এই রেজিস্ট্রেশন ফিগুলো সাধারণত পরীক্ষার জন্য নিয়ে থাকে, ঠিক আছে? আমি মোটামুটি ডিটেলস বলে দিছি A to Z। এখন সবগুলো পড়তে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? তখন আপনার বিরক্ত হয়ে ভিডিওটা স্কিপ করতে থাকবেন। এই জন্য আমি এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, এখানে ডিটেলস থাকবে, কিংবা আপনারা সরাসরিও যেতে পারেন dgfp.gov.bd-তে, ঠিক আছে? সব থেকে ভালো হয় আপনারা ভালোভাবে ডিটেলসটা পড়েন, ২-৩ বার পড়ার পরে কোনো সমস্যা হলে ভিডিওর নিচে কমেন্ট করেন। যে কোনো সমস্যা আমি চেষ্টা করব আপনাদের সমস্যাটা সমাধান করার, আমি যতটুকু জানি আর কি। এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও জানান ভিডিওর নিচে কমেন্ট করে। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।